জুলাই ছাত্র আন্দোলনে দেশ ত্যাগের পর প্রথম যুক্তরাষ্ট্রের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন শেখ হাসিনা। গত সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। সভার ব্যানারে শেখ হাসিনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। জনসভায় শেখ হাসিনা নিজেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় দেবেন। ভার্চুয়ালি তিনি বলেন, আমি পদত্যাগ করিনি, আমি এখনো সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। রক্তপাত এড়াতে আমি চাপের মুখে দেশ ছেড়েছি। আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় দীর্ঘদিন থেকে। সভায় ইউনূস সরকারের সমালোচনা করে ভার্চুয়ালি শেখ হাসিনা বলেন, আমি চেয়েছিলাম ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে, কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাকে ক্ষমতাচ্যুত করেছে। বর্তমানে দেশে শুধু সন্ত্রাস আর রাহাজানি, প্রতিদিন মানুষ খুন হচ্ছে। কে ফ্যাসিস্ট আপনারা একটু তুলনা করে দেখেন। ইউনূস সাহেবের গ্রামীণ ফোন ব্যবসাটা আমি দিয়েছিলাম তাকে, কারণ মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে এই ব্যবসা করার সুযোগ আমি দিই। গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে সে নিয়ে গেছে। যতদিন এমডি ছিল গ্রামীণ ব্যাংকে কোনোদিন অডিট করেনি। আজকে অডিট করার পর বেরিয়েছে তাহলে ২৫,০০০ কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে পাচার করেছে। গ্রামীণ ফোনের টাকা সে বিদেশে পাচার করেছে। ৬৬৬ কোটি টাকার ট্যাক্স। উচ্চ আদালতের নির্দেশ ছিল সে ট্যাক্স সে দেবে। ৬ তারিখে আদালতের রায় হওয়ার কথা, সে ৫ তারিখে আন্দোলন শুরু করালো। এটা হঠাৎ করে হয়নি। কেন? তাদের ট্যাক্স দিতে না হয়, সেজন্য সরকারকে উৎখাত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি সোলাইমান আলী ও ডক্টর রাব্বি আলম সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।